আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালবেলা আমি চিকেন মোমো বানাবো। এই জন্য চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিকেন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 2টা পটল, কারণ আমি আজকে চিকেনের সাথে পটল দিয়ে আজকে চিকেন মোমো বানাবো। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। চিকেন মোমো খেতে ছোটরা বড়রা সবাই খুব পছন্দ করে, আর সকালে গরম গরম চিকেন মোমো খেতে মজাই আলাদা। তো আজকে সকালবেলা আমি চিকেন মোমো বানাবো। চিকেন মোমো খেতে এত সুস্বাদু মজা হয় যে খুব পছন্দ করে। চিকেন মোমো বানানোর জন্য প্রথমে যে রুটিটা বানাবো সেটা ডোটা আগে আমি তৈরি করে নেব। এই জন্য আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি ময়দার সাথে ভালোতে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা আমি ময়দার সাথে ভালোতে মিক্সড করে নিচ্ছি। সকালবেলা গরম গরম চিকেন মোমো খেতে অনেক মজা ও টেস্টি হয়। সবসময় রুটি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে অন্যরকম খাওয়া খেলে নাস্তা হিসেবে ভালোই লাগে। আমি ময়দাটার মধ্যে একটু একটু করে পানি দিয়ে আটাটা মেখে নিব, আর ময়দাটা ভালো মতো মেখে নিব। রুটি বানানোর মতো একটা ডো তৈরি করব আমি ময়দাটা দিয়ে। ময়দাটা হাত দিয়ে এখন আমি মেখে নিচ্ছি। রুটি বানানোর মতো একটা ডো তৈরি করে নিব। ডোটা নরমও হবে না, বেশি শক্ত হবে না, এভাবে তৈরি করতে হবে। বানানোর ডোটা আমার তৈরি হয়ে গেছে। এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি চিকেনের পুরটা বানিয়ে নিব। চিকেনের পুরটা বানানোর জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন ঢেলে দিচ্ছি পুরোটা সয়াবিন তেল। আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কাটামরিচ দিয়ে দিয়েছি, ভেজে নেব এটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আদা রসুন জিরা পেস্ট, মশলাটা আমি আগে ভালোভাবে ভেজে নেব। হলুদ গুঁড়া, দিয়ে দেবো চিকেনগুলি। চিকেনটা আমি নেড়ে দিচ্ছি। চিকেন আর পটলটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি চিকেন মোমো বানানোর জন্য রুটিটা বানিয়ে নিব। প্রথমে আমি ছোট ছোট লেচি কেটে নিব। এবার গোল গোল করে প্রতিটা লেচি আমি কেটে নিব। চিকেনটা আমার ভাজি হয়ে গেছে। চিকেনের পুরটা আমার তৈরি হয়ে গেছে। চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। রুটি বানানোর লেচি সবকটা আমি কেটে নিয়েছি। এখন আমি রুটিগুলি বানিয়ে নিব। 1
একটা নিচে আমি নিয়েছি রুটি বানানোর জন্য, সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন রুটিটা বানিয়ে নিব। একটু মাঝে বেশি বড় করব না, ছোট করব না, এরকম করে একটু মিডিয়ামভাবে একটা ছোট রুটি বানিয়ে নিব। একটা রুটি আমার বানানো হয়ে গেছে, বাকি রুটিগুলো আমি এভাবে বানিয়ে নিব। রুটি আমার বেলা হয়ে গেছে, এখন আমি চিকেন মোমো শেপ দিয়ে বানিয়ে নিব। চিকেন মোমো রুটি আমি নিয়ে নিয়েছি, আর চিকেন পুর নিয়ে নিয়েছি 1 চামচ। এখন এটাকে আমি চিকেন মোমো শেপ দিয়ে নেব। প্রথমে আমি এভাবে এটাকে ফোল্ড করে নেব। আপনারা যে কোনো ডিজাইন দিয়ে বানাতে পারেন। এভাবে বানিয়ে এভাবে ফোল্ড, সামান্য একটু চাপ দিয়ে দিব যেন না খুলে যায়। এভাবে আমার একটা চিকেন মোমো তৈরি হয়ে গেছে। আর একটা চিকেন মোমো আমি বানিয়ে নিচ্ছি একই রকমভাবে। সব কয়টা চিকেন মোমো আমি বানিয়ে নিব। আপনাদের দুটো বানিয়ে দেখালাম। এরকম আমি এখানে একটা ভাঁজ দিয়ে নেব। আর একটা মোমো তৈরি হয়েছে। চিকেন মোমো আমি তৈরি করে নিয়েছি। চিকেন মোমো ভাপ দেওয়ার জন্য আমি একটা স্টিমার নিয়ে নিয়েছি। স্টিমারে আমি সামান্য করে তেল দিয়ে মেখে দিচ্ছি যেন মোমোগুলি লেগে না যায়। এখন মোমোগুলি এর মধ্যে আমি দিয়ে দিব। একটা পাতিলে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এখন স্টিমারটা দিয়ে দিব এর মধ্যে। স্টিমারটা দিয়ে দিলাম। ভাপেটা 20 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। এগুলি আমি সিদ্ধ করার জন্য একটা স্টিমারে দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। আমি ঢাকনাটা তুলে একটু দেখতেছি মোমো ভাপ হচ্ছে।